হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল 9 ফেব্রুয়ারি। এদিন ছিল অভিরাজির উপনয়নের খাওয়ানো দাওয়ানোর অনুষ্ঠান। তো সকাল থেকেই আমরা তৈরি হয়ে গেছিলাম। তো আমাদের লাবণী রায়ানের সাথে কিছু পিকচার তুলে নিচ্ছিল। এই অভিরাজ বসে আছে ওর বন্ধুর সাথে, আরও লাবণী কিছু পিকচার তুলেছে অভিরাজের সাথে। চলো আমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। জানো তো, আমাদের ম্যানেজমেন্ট শাস্ত্রে একটা কথা আছে, প্রথমেই শুরু হয় প্ল্যানিং, অর্গানাইজিং, মনিটরিং এবং এক্সিকিউটিং ধরে। কথাটা এই জন্যই বললাম, অভিরাজির উপনয়ন এত সুন্দরভাবে শুভাশিস্তা আর সুমি বৌদি অর্গানাইজিং, কন্ট্রোলিং করেছিল আর এক্সিকিউটিং করেছিল যে বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দরভাবে আমরা কিছু পিকচার তুলে নিচ্ছিলাম। এরপরে দেখো সুমি বৌদি দাঁড়িয়ে আছে, কী সুন্দর লাগছিল সেদিনকে। সমস্ত কিছু দেখভাল যত্ন লোকের উনিই করছিলেন। আর এই হলো বচনদা, মানে এই সমস্ত প্রোগ্রামের যিনি মেন হোস্ট। আর এই আমাদের টিম ব্যানার্জি, অভিরাজ, ঋতুরাজ আর রায়ান, আমি আর লাবণী বসে আছি পিছু পিকচারে। এই আমাদের মধুমামা আর একজন জেঠু, আমি ঠিক সবার নাম চিনি না আর কি, বলতে পারছি না, কিন্তু সবার পিকচার মোটামুটি তুলে নিয়েছি। এই বচনদার স্কুল কলিগরা দাঁড়িয়ে আছেন। আর অভিরাজ নিজে সাইকেল নিয়ে একটু চালানোর চেষ্টা করছিল। প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে হয়েছিল। জানো তো, ব্যান্ড বাজা বারাতের একটা ডায়লগ আমার খুব মনে পড়ে, যে কোনো ফাংশান তখনই সাকসেসফুল হয় যদি জি তোর খানা হয় আর খুব সুন্দর প্যান্ডেল হয়। কিছু স্লটে দেখতে পেয়েছো আমাদের বালির লোকজন আর আমাদের টিম বেহালাকে। এরপর আমরা চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। প্রথমেই শুরু হয়ে গেছিলো ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে। এরপর হয়েছিল একটা ফিশ বাটারফ্লাই আর দারুণ সুন্দর পমপ্লেট একটা কালিয়া হয়েছিল। তারপর চিংড়ি ভাপা, তারপর দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, আর ছিল শোস্টাপার মাটন। আমি কিন্তু মাটন 2-4 বার নিয়ে খেয়েছি, এত সুন্দর হয়েছিল। এরপর চাটনি, পাঁপড় আর বেকড রসগোল্লা, আর হয়েছিল খুব সুন্দর একটা সন্দেশ। এরপর দেওয়া হয়েছিল আইসক্রিম, ওটা ছিল বাইরের স্টলে, খুব সুন্দর লাগছিল স্টলগুলো দেখতে। আর দেওয়া হয়েছিল পান। সারা দিন আমাদের খুব সুন্দর কাটলো। ওকে, নেক্সট বোর্ডে আবার